হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। শখের কৃষি খামারের দিনাজপুরে আপনাদের সকলকে স্বাগতম। এই যে আমার ঘোড়াটাকে কে জানি মারছে অনেক, তো হাঁটতে পারতেছে না ঠিক মতো, আল্লাহ জানে। আমার সাথে শত্রুতামি করে আমার সাথে তো কিছু করতে পারতেছে না, এখন আমার ঘোড়াকে মারতেছে। দেখি এই যে নাড়তো ছাড়তে পাটা যেখানে মারছে, যেখানে দেখা এই জায়গাটাতে এমন জোরে এখানে মারছে, বাঁশ দিয়ে মারছে। বাঁশ দিয়ে হয়তো 8-10টা বাড়ি মারছে, আর নয়তো বা কোনো রকম কোনো রড বা কোনো কিছু এমন কিছু দিয়ে মারছে। একটা ঘোড়া সহজে কুপোকাত হয় না। তো কোন জায়গায় মারছে রে, দেখা যেত। এই যে এখানে হাত দিতে দিচ্ছে না, মানে এইভাবে করে জোরে হয়তো মারছে। আর ঘোড়ার কাছে কিন্তু কেউ সহজে যাইতে পারে না, মানে অপরিচিত লোক যেতে পারবে না। যারা পরিচিত মানুষ তারা কোনো সমস্যা নেই। তো ওকে এমন জোরে মারছে, এই জায়গাটা যে ফুলে আছে দেখা যেত, এই যে ফুলে আছে, এই যে জায়গাটা একদম ফুলে আছে, এই জায়গাটা ফুলে আছে। তো যাই হোক, আল্লাহ এর বিচার করবে। এর আগেও একটা মারছিল পিছন সাইডে, তো সেইখানে 3টা দাগ হয়েছিল। দাগগুলো 2-4 দিন পরে ফুটে বের হয়, প্রথম প্রথম বোঝা হয় না। তো এইটারও দাগ বের হলে ইনশাল্লাহ আমরা দেখাবো আপনাদের। এর আগে মারছিল এই পিছন সাইডে, তো এখানে 3টা দাগ হয়ে গেছিল। হ্যাঁ, এই যে এই জায়গাটাতে মারছিল। ঠিক আছে, আপনারা সকলে দোয়া করবেন আমাদের বাদশার জন্য। খুল নিয়ে যায় নদীতে, নিয়ে যায়। এটা মারছে কিন্তু নদীর ধারে প্রতিদিন ঘাস খেলাইতে নিয়ে যাই। কোথায়? তো আমরা প্রতিদিন ওকে নদীর ধারে বাঁধে দিই, ঘাস খায়। আমার গেটের সামনেই নদী, খামারের গেটের সামনে। তো প্রতিদিন বেঁধে দেই, ঘাস খায়। কিছু মানুষ শত্রুতামি করে এই কাজ করছে। তো যাই হোক, আমাকে এখানে খামার করতে দিবে না, তারপরে আমাকে এখানে থাকতে দিবে না, এরকম। তো আমার সাথে তো এখন পারে না। এখন আমার সাথে না পারার কারণে এই যে 2 দিন আগে আমার হাঁস মারা গেল, অথবা হাঁসকে বৃষ্টিস খিলাইছে, এরকম কিছু হবে। তারপরে ওই জন্য ন্যাংলাচ্ছে। আর এখন তারা এই যে আমার ঘোড়াকেও মারছে। কে মারছে না মারছে এটা এখন দেখলেই বোঝা যাবে। যে ঘোড়া মনে করেন যে একেবারে তুফানের মতো দৌড়ায়, সেই ঘোড়া হাঁটতে পারতেছে না, তাহলে ঘোড়াটার কি অবস্থা। কালকে রাতেও আমি ঘোড়াটা উঠাইছি, আমরা 8টা-9টার দিকে ঘোড়াটা উঠাই, কোনোদিন 10টা বাজে যায়। তো যাই হোক, ঘোড়া চুরি হয় না সহজে। এটা যেহেতু ঘোড়ার মাংস খাওয়া যায় না, যদি ফির আবার গরুর মতো ঘোড়ার মাংস খাওয়া যেত তাহলে ফির এটাও চুরি হয়ে যেত। তো যাই হোক, আপনারা সকলে দোয়া করবেন আমাদের বাদশার জন্য। ও ঠিকমতো হাঁটতে পারতেছে না, ওকে প্রহার করা হয়েছে, এই জন্য ও অসুস্থ। দু জায়গায় তো যাবেই, আল্লাহ এর বিচার করবে। হ্যাঁ, একটা সাপ কামড়াইলেও ঘোড়া মরে না। ও এখন খুবই গুরুতর অবস্থায় মারা হয়েছে, খুব ওরও আল্লাহ বিচার করবে। তো ওকে আমরা গোসল করাই দিলাম, গোসল করাই দিয়ে এখন আমরা ওকে বাঁধে দিব, ঘাস খাবে। যে হাঁটতেই পারতেছে না, ও কি সুন্দর দৌড়াদৌড়ি হাঁটা চলা করে। পায়ে ফেলতে পারতেছে না, এমন অবস্থা। এই যে হাঁটতে পারতেছে না, বের হইতেও পারতেছে না, গেটের বাইরে বের করা হলো। পাটাও যে ফেলবে, এই যে গেটের বাইরে বের করলাম, ওই যে ওই পাটা ফেলতে পারতেছে না, ওই যে ন্যাংড়াচ্ছে। যা তুই চলে যা, নামার সময় আরো ভালো বোঝা যাবে। কালকে রাতে আমি বুঝা পাইছি, কালকে রাতে আমি দেখছি তো, ওই যে পাটা ফেলতে পারতেছে না। যে ঘোড়া বাইর করতে গেলে 2-3 জন লাগে, দৌড়াদৌড়ি, একবার ডাইনে লাফাবে, একজন বামে লাফাবে, দৌড়াবে, এরকম করে। হ্যাঁ দেখ, এটাও নামে না, দেখছিস কত কষ্ট করে নামতেছে, এটা সেকেন্ডে নামে যায়। আল্লাহ, অবলা প্রাণী কি মারছে, আল্লাহ এর বিচার করবে। এইখানে বাধা থাকে, এই জায়গাটাতে, এইখানটায়।
দেখ আবার প্যাঁচ লাগছে নাকি দেখ, প্যাঁচ লাগলে ওটা আর খুলবে না পরে, কোনো গিঠা টিঠা লাগলে খুলে দিস। তো এইখানেই, এই জায়গাটাতেই কালকেও বাধা ছিল, এইখানেই কেউ রাতে আসে তাকে মারছে। তো আল্লাহর কাছেই বিচার দিলাম, আল্লাহ এর বিচার করবে এবং এমন বিচার করবে সে দুনিয়াতেই এই বিচার পাবে ইনশাল্লাহ। সব আল্লাহর হাতে ছাড়ে দিলাম। আমার সাথে তো পারে না, কারণ আমি ন্যায়ভাবে থাকি, কোনো কারো ক্ষতি করি না, কোনো অন্যায় করি না, কোনো 2 নম্বরের ব্যবসা করি না। কিন্তু এই যে আমার এখানে সিসি ক্যামেরাও লাগা আছে। তো সকলে দোয়া করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।